হ্যালো এভরিওয়ান, আমি মেঘা। এটা আমার ফার্স্ট নিউ ব্লগ। সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। সানডেতে হঠাৎ ঠিক করলাম দুজন মিলে যাব শপিং করতে। সেই মতো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ড্যাং ড্যাং করতে করতে। ট্রেনে করে চলে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে চলে গেলাম মেট্রো ধরতে। মেট্রো ধরে চলে গেলাম স্প্ল্যানেট। আর স্প্ল্যানেটে গিয়ে প্রথমে ঢুকে পড়লাম সিরাম মার্কেটে। সিরাম মার্কেটে ঢুকেই যে স্টাইল মারতে গিয়ে আমি যাচ্ছিলাম পরে। তারপরে পাশে আমার এনাকে দেখতে পাচ্ছ, এনাকে একটু পটাচ্ছিলাম আর কি। তারপরে পটিয়ে পাটিয়ে কয়েকটা ড্রেস ট্রায়াল মারার পর, ঘোরাঘুরি করার পর, হাজারটা দোকান দেখার পর একটাও ড্রেস আমার পছন্দ হচ্ছিল না। তারপরে একটু মন খারাপ হয়ে যাচ্ছিল আর কি। তারপরে আবার ড্রেস দেখে কয়েকটা, তারপরে ফাইনালি একটা ড্রেস পছন্দ হলো। তারপরে আমার মুখের হাসিটা দেখছো, হাসি আর ধরছে না। তারপর ওখান থেকে বেরিয়ে কিছু পেট পুজো করে নিলাম একটু। তারপরে পেট পুজো করে চলে গেলাম সিলেদার্সিতে। ওখানে সিলেদার্সে ঢুকেই দেখছি মাথার উপর থেকে জুতো ছোড়াছুড়ি হচ্ছে। এত ভিড়, আর এই জুতো ছোড়াছুড়ি দেখে ওখান থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে ছোট্ট ছোট্ট কিউট কিউট সফট টয়গুলো দেখতে পেলাম। আর এই হাতিটাকে আমার এত কিউট লেগেছে। দেন শপিং করতে করতে ঘুরতে ঘুরতে আমার খেয়ালই ছিল না আমি থাকি ভাগাড়ে। ভাগাড়টা কেন বললাম জানতে চাও তো? ভাগাড় বলার একটাই কারণ হলো কাটোয়া লোকাল মিস করলে আমাদের সারা রাত হাওড়া স্টেশনেই কাটাতে হতো। তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনটা পেয়েও গেছিলাম। আর ফাঁকা ছিল ট্রেনটা, সানডে বলেই ফাঁকা ছিল, নাহলে এতটা ফাঁকা থাকে না। আর আমার পাটা খুব ব্যথা করছিল, তাই বিভাসকে বললাম একটু পাটা টিপে দিতে। পাটা টিপে দিচ্ছিল। তারপর আমি হাওয়া খেতে খেতে গান শুনতে শুনতে বাড়ি যাচ্ছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো জানিও। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।